আমি নাকি অন্য রকম, সবার থেকে আলাদা। সবাই পোলাও, বিরিয়ানি, রোস্টার ভিডিও শেয়ার করে, সেখানে কেন আমি সাদামাটা ভিডিও শেয়ার করি? একটা আপুর কথা ছিল। তো আমার কথা হলো, আমি যেহেতু বাঙালি মানুষ, আমার কাছে বাঙালিয়ানা খাবারগুলোই বেশি ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আমি সবসময় ছোটো মাছগুলো বেশি পছন্দ করি। ছোটোবেলায় দেখতাম আমার নানু যেভাবে রান্না করতো ওইভাবে আমার আম্মু রান্না করার ট্রাই করে, আর এখন আমার আম্মু যেভাবে রান্না করে ওইভাবে আমিও রান্না করার ট্রাই করি। তো আপু, আপনাকে বলতে চাই, দেখুন সবার বাসায় কম বেশি পোলাও, বিরিয়ানি, রোস্টের আয়োজন কিন্তু হয়ে থাকে। সেটা আপনার বাসায় হোক, আরেকজনের বাসায় হোক, বা আমার বাসায় হোক। আপনি যদি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটাই দেখতেন, তাহলে এই কমেন্টসটা কখনোই করতেন না। তো আজকে আপনাকে আমি বলছি, আপনি আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই পোলাও, বিরিয়ানি, রোস্টের ভিডিও খুঁজে পাবেন। তো যাই হোক না কেন, আজকে হচ্ছে আমি মরলা মাছ রান্না করব, আর অনেকগুলো কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি। ছোটো মাছ রান্না করলে কিন্তু অনেকগুলো পেঁয়াজ মরিচ দিয়ে, লবণ হলুদ দিয়ে চটকে এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। অনেকে আদা রসুন বা জিরা ধনিয়া দিয়ে, আমার কাছে কখনোই ভালো লাগে না। আমি একদম সাদামাটা করে রান্না করি, এভাবেই খেতে অনেক বেশি ভালো লাগে। মরলা মাছগুলো একটু বড়ই ছিল, এখন সুন্দর করে মাখিয়ে তেল দিয়ে দিব। অনেকে বলবেন হাত জ্বলে কিনা, আমার কখনোই হাত জ্বলে না, কারণ এভাবে রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। পুরানো রান্নাগুলো যদি আমরা না করি তাহলে ওইগুলো তো বিলুপ্ত হয়ে যাবে, তাই না? দেখুন, আগে কিন্তু মানুষ হচ্ছে স্টিলের প্লেট বলেন বা মাটির জিনিসগুলো বলেন, ওইগুলো কোনোই কেয়ার করতো না। বেশি হচ্ছে মানুষ করে জিনিসগুলোই হচ্ছে বেশি কেয়ার করতো। এখন কিন্তু আস্তে আস্তে মানুষ মাটির জিনিসগুলো বেশি পছন্দ করছে, শহরের ভিডিওর থেকে গ্রামের ভিডিওগুলো বেশি পছন্দ করে। তো এগুলো মানুষ কেন করে বলেন? মানুষ তো শহরের ভিডিওগুলো বেশি পছন্দ করতে পারতো, কিন্তু না, এখন হচ্ছে মানুষ গ্রামের জিনিসগুলো বেশি পছন্দ করে। তো আমরা যদি এখন হাত জ্বলবে সেই ভয়ে এভাবে না মাখিয়ে রান্না করি, তাহলে তো অরিজিনাল টেস্টটাই পাবো না। পুরানো দিনের যে মানুষগুলো ছিল তারা কিন্তু এভাবে হাতে চটকিয়ে রান্না করতো, তাহলে তাদের কি আর হাত জ্বলতো না? তো আমার কাছে কথা হলো, যত যত্ন করে একটা কাজ করা হবে ওই কাজটা কিন্তু ততটাই ভালো হবে। আর আমি সবসময় চেষ্টা করি খুব যত্ন করে রান্না করার, খেতেও ভালো লাগে। আমার রান্না নিয়ে আমি গর্ব করছি সেটা না, আমি যতটুকু রান্না করতে পারি, যতটুকু করি আমার কাছে ভালো লাগে। আর যাদের রান্না করে খাওয়াই তারাও মাসাল্লাহ অনেক বেশি প্রশংসা করে। তো যাই হোক না কেন, এক একজনের রান্নার ধরন এক এক রকম, বা এক একজনের হাতের রান্নার টেস্টও এক এক রকম। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি খুব একটা ঝোলও দিইনি, যেহেতু এই তরকারিতে কোনো রকম কোনো ঝোলই থাকবে না। তো রান্নাটা হচ্ছে একদম গা মাখা মাখা যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে রাখবো। আর একটা কথা আপনাদের উদ্দেশ্য বলি, আমি কখনোই যেদিন পোলাও, বিরিয়ানি ভালো ভালো রান্না হয় ওই দিন আপনাদের সাথে শেয়ার করব, আর যেদিন খারাপ রান্না হবে ওই দিন শেয়ার করব না, এটা আমি কখনোই করি না। আমি প্রতিনিয়ত যেভাবে রান্না করি, যেদিন যেটা রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাদের ভালো লাগে আমার ভিডিও, তারা হচ্ছে আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, একদম কোনো রকম ঝোল নাই। এরকম তরকারি দিয়ে ভাত খেতে এত বেশি মজা লাগে, কি বলবো আপনাদের। তো আজকের ভিডিওটা